মহিলা সংশোধনাগারে বন্দীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। চলতি সপ্তাহে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের কথা জানায়। বৃহস্পতিবার রাজ্যের মহিলা সংশোধনাগারগুলি নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করেন আইনজীবী তথা আদালত বান্ধব তাপস ভঞ্জ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনামের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আদালতকে তাপসবাবু জানান, সংশোধনাগারে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন একাধিক মহিলা বন্দী। এমনকি সম্প্রতি রাজ্যের জেলগুলোতে জন্ম হয়েছে 196টি শিশুর। বিষয়টি শোনা মাত্রই রীতিমতো উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনামের ডিভিশন বেঞ্চ। এহেন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য একটি বিশেষ বেঞ্চে মামলাটি স্থানান্তরিত করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপরেই এই সংবেদনশীল বিষয়ের জল গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গোটা দেশে সংশোধনাগারগুলোর দুরবস্থা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি করছে। সেই মামলার সূত্রেই এই বিষয়টি অন্তর্ভুক্ত করে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে এই মামলায় আদালত বান্ধব নিযুক্ত হয়েছেন সিনিয়র আইনজীবী গৌরব আগরওয়াল। তাকে এই বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের আদালত বান্ধব তাপস ভঞ্জ জানান, বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন গৌরব আগরওয়াল। তারপরে বিষয়টি তিনি আদালত বান্ধব হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নজরে আনেন। এরপরই এমন নির্দেশ শীর্ষ আদালতের। একই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে তাপস বাবুর দাবি, কোনো মহিলা বিচারাধীন বা সাজাপ্রাপ্ত হওয়ার পর জেলে প্রবেশের আগে তার প্রেগন্যান্সি টেস্ট বাধ্যতামূলক করা হোক। হাইকোর্টে আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।